আমার প্রিন্সেসের বার্থডেতে ওকে কিভাবে সারপ্রাইজ দিয়েছিলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন ধরে টানায় ওয়েদারের এমন অবস্থা, খুব বেশি বিরক্ত লাগে আসলে। এই অবস্থায় বাইরেও যাওয়া যায় না। তো যাই হোক, আজকে আমার প্রিন্সেসের বার্থডে, তো সবাই দোয়া করবেন আমার প্রিন্সেসের জন্য। তো আজকে হচ্ছে আমাকে সকাল সকাল উঠতে হয়েছে, কারণ হচ্ছে আজকে সব কাজ একাই করতে হবে। যার কারণে আমি আমার চাটা খেয়ে সাথে একটা লুচি ভেজে নিচ্ছি। তো চা দিয়ে লুচি খেতে আমার বরাবরই খুব ভালো লাগে, যদি ডু করা থাকে আর কি তখন করে নিই। তো আমি হচ্ছে আমার নাস্তাটা সেরে আর প্রথমে হচ্ছে কেকটা রেডি করে নিচ্ছিলাম, যেহেতু আগের রাতে কিছুই করা হয়নি। তো ও হচ্ছে বিকালে কেকটা কাটবে বলেছে, যার জন্য আমি হচ্ছে আগেই সব কাজ করার আগে হচ্ছে কেকটা রেডি করে নিচ্ছি। এখানে ওর কেকের থিম ছিল হচ্ছে ইউনিকর্ন থিম। তো ও চাচ্ছিল আবার বেসটা যাতে চকলেট হয়, তো আমি হচ্ছে ডার্ক চকলেট রেখেছিলাম বেসটা কেকের। আর ওপরের যে গানাশটা ওইটা হচ্ছে হোয়াইট চকলেট গানাশ। সম্পূর্ণটা আমি হোয়াইট চকলেট গানাশ দিয়ে এই কেকটাকে কভার করেছিলাম। তো এখানে আমি যতটুকু পারছি আর কি, টিউটোরিয়াল না এটাকে বলা যায় না, তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি রেনবো করার চেষ্টা করছিলাম, কারণ যেহেতু ঘরে বানাচ্ছি যার জন্য আমি আলাদা আর কালারটা মিশাই নিয়ে, আলাদা যদি চকলেটের মধ্যে কালারগুলো মিশিয়ে তারপর কেকে দেওয়া হতো তাহলে আরও বেশি ফুটে উঠতো। যেহেতু হাতে একদমই সময় ছিল না, যার জন্য আমি একসাথে করেই করে নিচ্ছি। মাশাল্লাহ ভালোই হয়েছে দেখতে। তো ওই কেকটা চুজ করেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি একটু ইউনিকর্ন থিমের মধ্যেই ফন্ডেন্ট দিয়ে করব, কিন্তু সব কাজ শেষ করে দেখা যায় যে ওই দিন কী যেন একটা ছিল, তো হাতে একদমই সময় ছিল না। আর ফন্ডেন্ট কেকগুলো যেহেতু আগের রাতে করে রাখতে হয়, তার জন্য ইজি ওয়েতে যা করা যায় আমি সেটাই করার চেষ্টা করেছি আর কি। সামান্য ফন্ডেন্টের কাজ ছিল, ওইটা আমি সকালে রেডি করে নিয়েছি। এখন কেকটা আমি ফ্রিজে চিল্ডের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আবার দুপুরের রান্না বান্নাও করতে হচ্ছে। তো আমি হচ্ছে জাস্ট একটু জাল ফ্রাই করেছিলাম আর কি। তারপর সাথে হচ্ছে গরুর মাংস ছিল আগের দিনের, আর একটু গরুর মাংসের কাবাব করে নিব আর পোলাও করে নিব, এই তো খাবার। বিফটা এই ফুড প্রসেসরে দিয়ে করলে খুব সুন্দর গ্রেড হয়ে যায়, এত বেশি মিহিও হয় না, আবার হচ্ছে একদম দানা দানাও থাকে না। তো যেরকম চাওয়া যায় সেরকমই করে এটাকে করা যায় আর কি ফুড প্রসেসরে। আবার অন্যদিকে দেখা যায় ব্লেন্ডারে দিলে বা হ্যান্ড মিক্সারে দিলে একদমই স্মুথ হয়ে যায়, সেক্ষেত্রে কাবাবটা খেতে আসলে ভালো লাগে না। তো কাবাবের রেসিপি অবশ্যই সবাই জানেন, আমার থেকে ইনশাল্লাহ ভালোই জানেন। তো যার জন্য আমি আর কোনো রেসিপি এখানে অ্যাড করিনি, কারণ যেহেতু হাতে সময়ও ছিল না আর আমি হচ্ছে এত বেশি ভিডিও করিনি, খুব দ্রুতই কাজগুলো শেষ করতে হয়েছে। এ পর্যন্ত যারা এসেছেন আমার সাথে, যদি আমার ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে সাথে থাকার চেষ্টা করবেন, এবং আপনারা কী ধরনের ব্লগ চান বা রেসিপি চান কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু রেসিপি বা ব্লগ আপনাদের ইচ্ছে মতো শেয়ার করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমার প্রায় রান্নাবান্না সব কমপ্লিট, জাস্ট এখন হচ্ছে কাবাবটা আমি ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে আমি একদমই হাই হিটে ভেজে নিচ্ছি, তা না হলে কিন্তু পানি ছেড়ে দিবে। যার কারণে কাবাব ভাজার ক্ষেত্রে আমি সব সময় আমার চুলার হিটটা একদমই হাই হিটে রাখার চেষ্টা করি।
তো এবার হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিব। তো এই তো ছিল আমাদের আজকের দুপুরের মেনু। আবার ওইদিকে হচ্ছে প্রিন্সেসকে খাইয়ে দেওয়া লাগছে, বার্থডে গার্লকে। তো আমি যদি ওকে নিজের হাতে খেতে দিই তাহলে দেখা যাবে যে অর্ধেক ভাতই থেকে যায় প্লেটে, আর হচ্ছে নিজের ইচ্ছে মতো 2 থেকে 1 লোকমা খাবে। তো এর চেয়ে বাবা আমি খাইয়ে দিই। আর এখন হচ্ছে একদমই সন্ধ্যার দিকটাতে আমি চলে আসলাম আমার হাতের কাজগুলো শেষ করতে। তো পিৎজাটা আমি সকালবেলায় একদম রেডি করে রেখেছিলাম, এখন জাস্ট হচ্ছে বেক করে নিব। আর এদিকে হচ্ছে আমি কিছু ডোনাটস বানাবো, চকলেট ডোনাটস। তো এগুলো বাচ্চারা যেহেতু পছন্দ করে, তো আমি ভাবলাম যে দ্রুত বা একদম ইজিলি যেগুলো বানানো যায় সেগুলো করার চেষ্টা করি। যেহেতু পিৎজার ডো এমনি বানিয়েছিলাম, তো এখান থেকে আমি হচ্ছে ডোনাটটা শেপ দিয়ে নিয়েছি। আর ডোনাটটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল সেদিন, অনেক ভালো প্রুফিং হয়েছিল। আমি একদম চুলার পাশে রেখে দিয়েছিলাম। আর আপনারা যারা এই রেসিপি জানতে চান, আমার চ্যানেলে আগের নানের রেসিপি দেওয়া আছে। ওইখানে যেভাবে আমি ডোটা করেছিলাম সেম এই ডোটা দিয়ে আমি ডোনাটের টা করেছি আর কি। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো তারপর হচ্ছে আমি একটু গার্নিশ করে নিচ্ছিলাম উপরে। আর আমি যখন এই কাজগুলো করব, আমার ছেলে মেয়ে হচ্ছে ভীষণ আগ্রহ প্রকাশ করবে। ওরা আসলে এগুলো করতে খুবই ভালোবাসে। তো আমিও হচ্ছে আমি ওদের কাছে দিয়ে দিই, ওদের সময়ও কাটলো, আমার কিছু হেল্প হলো। তো এতে মন্দ কি। আর মাশাল্লাহ দেখা যায় যে আমার ছেলে মেয়ের এই কাজগুলোর প্রতি অনেক আগ্রহ আমার মতো। মানে আমি যখন কেক বানাই তখন হচ্ছে ওরা আসবে, বলবে যে আমি তোমাকে মেজারমেন্ট করে দিই, আমি বিট করে দিই। তো যতটুকু পারি আর কি আমি ওদের কাছে দিই। মানে জানা থাকা ভালো, আসলে ছেলে হোক মেয়ে হোক সব কাজই জানা থাকা ভালো। তো আমারও হচ্ছে এই জিনিসগুলোর প্রতি ছোটোবেলা থেকেই খুবই আগ্রহ ছিল। হয়তো এ কারণেই বেকিংয়ের কাজটা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আম্মা বলতেন যে আমিও নাকি ছোটোবেলা এমনই করতাম। তো আমার বাচ্চারাও আমার মতোই হয়েছে মনে হয়। তো যাই হোক, এখন আমাদের সব কিছু ডান। আর বেকিংয়ের যা আছে আমি হচ্ছে এখন পিৎজাটাও বেক করে নিচ্ছি। তো আমার পিৎজাগুলো খুব সুন্দর হচ্ছিল। আর এদিকে আমার প্রিন্সেস একদমই রেডি। ও যে ভীষণ খুশি, কী যে খুশি আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার ছেলে আর মেয়ে বর্ন হয়েছিল যেহেতু 1 সপ্তাহ আগে পরে। তো আমি দেখা যায় যে প্রতি বছরই ওদের দুজনেরই একসাথে বার্থডেটা সেলিব্রেট করতাম আর কি। কিন্তু এইবার হচ্ছে ব্যতিক্রম, এইবার দুজনই বুঝতে শিখে গেছেন পুরোপুরিভাবে, যার জন্য ছেলেও চাচ্ছিল না একসাথে করার। তো যতই কষ্ট হোক না কেন আমি আলাদাই ওদেরকে সারপ্রাইজটা দিয়েছি। তো কেমন লেগেছে আমার প্রিন্সেসের বার্থডে ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার প্রিন্সেস আর প্রিন্সের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।